সামনে রমজান আসতেছে, আসেন তওবা করি। পারবেন? কে কে পারবেন তওবা করতে? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর 3টা কাম করেন আজকের থেকে। ডেলি 2 বেলা তওবা করেন, ঘুমানোর আগে, ঘুমের থেকে ওঠা। দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একবার জুমা দেন, আর আজকের থেকে মসজিদটা ঘোরা দেন। পারবেন? যেটা বুঝাইতেছিলাম বাবা মতে বোঝেন, কাজে দিবে, নাইলে জীবনটা কিন্তু চলে যাবে, সময়টা কেটে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বাপভঙ্গি নিতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আপনার উপরে ডেলি ব্যয় করবে কোটি টাকা আল্লাহ, আর আপনি চলবেন মন মতো। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় চলতে পারে। রাগ হয় না, আমি 2-4টা করে প্রত্যেকটা দেখাবো। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তা আপনার মন মতো চলার কোনো সুযোগ ছিল না। না নারী বেপরদায় চলতে পারত, না যুবক তাফালিং করতে পারত, না কোনো ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলতে পারত। একটু কি দৃষ্টিগোচর হয় না যে খুঁটি ছাড়া যে আল্লাহ 7 আকাশকে দাঁড় করাইতে পারে, উনি আপনাকে আমাকে কানে ধরে ঘুরাইতে পারে। মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ না করে। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় বেঁচে গেছেন, নাইলে 24 ঘন্টা ব্যয় করবে আল্লাহ। আচ্ছা বলেন, পানির লিটার কত? আরে বলেন না, কত? 20 টাকা 1 লিটার পানি। কোন জায়গায় বেচে? 30 টাকা যদি পানির লিটার হয়, আর অক্সিজেন যদি পানির দামে হতো, ডেলি 1650 টাকা বিল দিতে হইতো শুধু অক্সিজেনের। বাবলয়া পুরান ঢাকায় চলতে হইতো না, চড্ডি বড্ডি গোল। 1 মাসে ভুল হয়ে যেত, 1 মাসে। রাগ হয়ে যাবেন? হামলুম কা বাড়ি হ্যাঁ নিয়ে বলা চলতো না। আমার কথা বুঝেন, কাজে দিবে। শুধু অক্সিজেন কিনতে হইলে পানির দামে 1650 টাকা বিল দিতে হইতো। আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি। 550 লিটার ইন্টু 30 গুণ দিয়া দেখেন কত হয়। 1650 টাকা বিল দিতে হতো অক্সিজেনের। রঙে আছেন তো? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না, নাইলে দুনিয়ায় করবেন মাতলামি। ছুটা যেত বহুত আগে মাতলামি। যুবক চলবে মন মতো, নারী চলবে মন মতো, পুরুষ চলবে মন মতো, বাপ দেখাবে আমি পাগল, সব ছুটা গেল। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, যদি ডেলি কিডনি ডায়ালিসিস করতে হতো, 100 টাকা দামে 100 টাকা ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো। 36 বার কুদরত দিয়ে কিডনি ডায়ালিসিস করেন। 36 বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। হ্যাঁ, যদি শ্বাসের বিল দিতে হতো, শ্বাসের 1 পয়সা ডেলি 1600 টাকা পে করতে হতো। 1600 টাকা। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। বুঝা গেলেন? 2020-এর পত্রিকা, বাংলাদেশের প্রথম সারি শিল্পপতি স্বাভাবিক শ্বাসের দাম নির্ণয় করছিল। স্বাভাবিক শ্বাস। চাইনিজ ডাক্তারের টিমকে বলছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, যমুনা কোম্পানি আমি তোর নামে লেখা দিব। স্বাভাবিক শ্বাসের দাম। বলেন ডেলি আপনার উপরে কয় টাকা বাজেট ব্যয় করে আল্লাহ? হিসাব করেন। নাকের কাছে খাবারটা, মুখের কাছে খাবারটা নিতে দেরি,
নাক চেক করে বলতে দেরি করে না এটা মুখে যাবে কি যাবে না, ওর গ্রান ঠিক আছে না নাই। যদি এটা মিটফুট হাসপাতালে করতে হতো তাহলে কত লম্বা সিরিয়াল আপনাকে দিতে হতো বলেন, কয় টাকা পে করতে হতো। সারাদিন তো খালি মারতে থাকে, ঠিক না? যেটাই মারতাম ওটা আগে টেস্ট করতে হতো গ্রাম ঠিক আছে কিনা। সারাদিনই তো গপ 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 করতে থাকি, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, 3 বেলা খাওয়ান তো বাদে দিলাম, কয় টাকা বিল দিতেন ডেলি। তারপরে জিহ্বা টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা। এটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো, বিজ্ঞান দিয়া, যারা খালি বিজ্ঞান 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 করে, প্রযুক্তি প্রযুক্তি করে, ওদেরকে ডাইকা আনেন, আমি জিজ্ঞাসা করি যদি স্বাদ প্রযুক্তি দিয়া টেস্ট করতে হতো, বিজ্ঞান দিয়া টেস্ট করতে হতো, তো ডেলি আপনাকে কয় টাকা পে করতে হতো? কোটি টাকা আপনার উপরে ডেলি বাজেট ব্যয় করে। যদি আমি প্রযুক্তির চোখে দেখি, যদি আমি বিজ্ঞানের চোখে দেখি, কোটি টাকা তো কম বললাম। আমি ধরছি ডায়ালিসিস 100 টাকা, যদি কোনো দামি হাসপাতালে করান তো কয় 1000 টাকা। 3000 টাকা ধরলেই তো 1,80,000 টাকা বিল আসে ডেলি ডায়ালিসিসে। কয় টাকার মালিক? কয় মাস পর্যন্ত পারতেন ডায়ালিসিস করতে? কয় বৎসর পর্যন্ত পারতেন ডায়ালিসিস করতে? তারপরে চড্ডি বড্ডি কুল। এই জন্য কথা শুরুর থেকে এখানেই ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে আল্লাহর হুকুম না মানব, এই জীবনটা করার জন্য, কাটানোর জন্য না। কাটানোর জন্য যদি হইতো তাহলে আপনার উপরে ডেলি বাজেট এত ব্যয় করতেন না। আছে আছে আছে। বাংলাদেশ প্রেসিডেন্টেরও বেসিক বেতন এত না। অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে যার বেতন যত। বাংলাদেশ প্রেসিডেন্টের বেসিক বেতন কত? প্রধানমন্ত্রীর বেসিক বেতন কত? যান প্রেসিডেন্টের চেয়ে বেসিক বেতনের চেয়ে কয়েক গুণ বেতন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পায়। কিন্তু ওকে শুধু শুধু বেতন দিয়ে রাখা হয় না, যে ওর চেহারা দেখবে আর ডিগ্রির ফাইল দেখবে, এটার জন্য রাখা হয় না। আপনার আমার পিছে যে আল্লাহ বাজেট ব্যয় করে ডেলি, এটা উদ্দেশ্য আছে, এই জন্য ব্যয় করে, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। এই জন্যই 2-4টা দেখাইলাম। ইচ্ছা করলে পুরা শরীরটা খুলে দেখানো যায়। একটা একটা করে আমি মিলাইয়া দিতে পারবো কোটি টাকার উপরে। ডেলি আল্লাহ আপনার উপরে আমার উপরে বাজেট ব্যয় করে। এই শরীরটা এমনি চলে না। যুবক যৌবনের তরঙ্গে এমনি দৌড়ায় না, শুধু শুধু এমনি দৌড়ায় না, এর পিছনে বাজেট ব্যয় হইতেছে। নারীত্ব এমনি চলে না, বিনা পয়সায় চলে না, এর পিছনে আল্লাহর বাজেট ব্যয় হয়। পুরুষের পুরুষত্ব অটুট এমনি না, এটার পিছনে বাজেট ব্যয় হয়। প্রত্যেকের পিছনে কোটি কোটি টাকা বাজেট ব্যয় হইতেছে। আমি তো 2-4টা দেখাইলাম, প্রযুক্তির সাথে মিলায়, বিজ্ঞানের সাথে মিলায়। শুধু আপনার পিছে খরচ করেন এটাই শেষ না। যদি জীবনটার উদ্দেশ্য কাটানোই হইতো তাহলে সব তৈরি করলেন 2 অক্ষর দিয়া। বলুক না আপনাদের এলাকার ইমামরা আছে এখানে, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন, কুন, এই 2 অক্ষর দিয়া তৈরি। যদি আপনার জীবনের উদ্দেশ্যটা না থাকতো তাহলে আপনাকে কুদরতি হাতে কেন তৈরি করবে? যদি জীবনটা কাটানোই উদ্দেশ্য হতো তাহলে আপনাকে কুদরতি হাতে কেন তৈরি করবে? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, সত্য হুকুম দিয়ে তৈরি। কারো জীবনের কোনো উদ্দেশ্য নাই,
কারো জীবন গড়ার কোনো উদ্দেশ্য নাই, না ফেরেশতা কোনো সৃষ্টির জীবন গড়া উদ্দেশ্য না, শুধু কাটানো উদ্দেশ্য। এই জন্যই ওকে 2 অক্ষর দিয়ে তৈরি করছে, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। নাইলে 1 ফোঁটা বিদ্যুতে দুর্গন্ধময় পানি হবে এত সুন্দর রূপ, এত সুন্দর রূপ হবে 1 ফোঁটা বিদ্যুতে দুর্গন্ধময় পানি। মিম্মা ইমাহিন, কুরআন বলে তোমাকে বিদ্যুতে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি। যদি জীবনটা কাটানোই হতো তাহলে এই বিদ্যুতে দুর্গন্ধময় নিকৃষ্ট পানিটা এত সুন্দর হয় কি করে? যাকে দেখা যুবক 20-এর বোতল ডবডবায় পান করতে চায়, যাকে পাওয়ার জন্য মেয়ে গলায় ওড়না নিয়ে চিড়া দেয়। একটু ভাবেন, শুধু কুদরতি হাতে তো তৈরি করেন নাই। যদি আপনার জীবনটা গড়াই কাটানোই উদ্দেশ্য হইতো তাহলে সৃষ্টির ভিতরে আপনাকে সৌন্দর্য কেন দেওয়া হতো? মানুষ তো অপূর্ব সুন্দর, মানুষের যে সুন্দর কেউ নাই। পরি ফেরেশতা না, যদি মানুষের যে ফেরেশতা সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না, এটা তো ফেরেশতা। আল্লাহ চিৎকার দিয়ে বলছিল ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি, মানুষই সুন্দর হয়। আপনাকে সৃষ্টির ভিতরে অপূর্ব গঠন কেন দিতেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন মানুষের। বিশ্বাস হয় না? নাইলে কোরআন 4 কসম কেন খাইতেন? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4 কসম খায় বলতেছেন তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। আপনি বলবেন আফ্রিকার গুলার তো কোনো গঠনই নেই, তাইলে আপনি হীরা কয় কালার হয় জানেন না। আপনি শুধু হীরা একটা কালারই জানেন, হোয়াইট, ঠিক না? হীরা শুধু হোয়াইট হয় না, তাঁতিবাজার আইসেন আমি দেখায় দেব কয় কালার হয়। সময় পাইলে তাঁতিবাজারে আইসেন তো দেখায় দেব হীরা কয় কালার হয়। হীরা শুধু হোয়াইট হয় না, হীরা ইউলু হয়, হীরা কালো হয়। আফ্রিকারটাও ডায়মন্ড, কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক। আপনি বললেন হোয়াইট ডায়মন্ড, আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড, ওটাও ডায়মন্ড। ওটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। ওটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। তাইলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিতেন না? যদি জীবনটা গড়ার উদ্দেশ্য না হতো তাইলে দুনিয়ার আধিপত্যটাকে উঠায় আপনাকে দিয়া দিতেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার আধিপত্যটা আপনার হাতে উঠায় দিয়া দিতেন না। জীবনটা যদি গড়ার উদ্দেশ্য না হতো, জীবনটা যদি গড়ার উদ্দেশ্য না হতো তাইলে আখিরাতটাও আপনাকে দিতেন না। জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি কোরআন হাদিস মিলায়া দিতেছি। আল্লাহ বলে দুনিয়াও তোকে দিলাম, মানুষ আখিরাতও তোকে দিলাম। যদি জীবনটা গড়ার উদ্দেশ্য না হইতো তাহলে সমগ্র সৃষ্টিটাকে আপনার অধীন করতেন না, অধীন। তাইলে আগামাসি নেমে কোনদিন হাতি নিয়ে বাচ্চা ভিক্ষা করার আসার সুযোগ হতো না। আসে মাঝে মাঝে হাতি নিয়ে ভিক্ষা করতে, কে আসে? হাতির চেয়ে বড় একটা, ঠিক না? কে? ছোট একটা বাচ্চা পেটে বসা থাকে, ঠিক না? হাতি নিয়ে ওকে বাচ্চাকে দেয় না, নিজে খায়া ফেলে। হ্যাঁ, ও বাচ্চাকে দেয় কি করে? ও জানে বাচ্চা হলে কি হবে,
আমি ওর অধীন, নিয়ে ওকেই দিতে হবে। তাইলে হাতিকে আল্লাহ অধীন করতেন না, আপনার সমগ্র সৃষ্টি আপনার অধীন হইত না। এমনকি ফেরেশতা আপনার সেবা কোনদিন করতেন না। ও আপনি ভাবেন আপনি নিজে নিজে রক্ষিত, সুরক্ষিত, এই জন্যই মনে হয় সিসি ক্যামেরা লাগাইছেন, ঠিক না? এই জন্যই মনে হয় বাড়ির নিচে গার্ড রাখছেন, ঠিক না? এই জন্যই চতুর্দিকে সিকিউরিটি আর সিকিউরিটি। হাজার হাজার কোটি টাকা মাসে বৎসরে খরচ। আল্লাহ বলে না, তোকে ফেরেশতা দিয়ে পরিচালনা করি, এটা ফেরেশতা দিয়ে পরিচালিত হয়। সব মেশিনের চালানোর জন্য অপারেটর লাগে। যে মানুষটা সমগ্র মেশিনকে অস্তিত্ব দিল, ওকে চালানোর কোনো অপারেটর নাই। কি যুক্তিতে আসে না? যুবকরা যেন অন্য মেশিন না বোঝে, ওগো মেশিন তো আবার ভিন্ন, ঠিক না? অগো মেশিনের মধ্যে বিচি থাকে, ঠিক না? ওই মেশিন না, সমগ্র প্রযুক্তি মানুষ অস্তিত্ব দিছে। তাইলে এই মানুষটা চালানোর কোনো অপারেটর নাই, একটু অপারেটরে চলে, ফেরেশতা এটার পরিচালক। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ নিজে বলছে, আনতুম তাবউন লাহুম তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই বডিটা ফেরেশতা চালায়, নাইলে আপনি শ্বাস নিতে পারতেন না। প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞেস করে, কন্ট্রোল রুম আছে এখানে, ফেরেশতা জিজ্ঞেস করে আমসিক আও আতরুক, আল্লাহ টানলো ছাড়তে দিব, ছাড়লো টানতে দিব। আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো আর টানতে দিবে না, টানবে তো আর ছাড়তে দিবে না, পরিসমাপ্তি ঘটায় দিবে। আপনার এখানে ফেরেশতা 24 ঘন্টায় দেহটাকে পরিচালনা করে। 20 জন ফেরেশতা ডেলি আপনাকে পাহারা দেয়, পাহারা। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। আপনি ভাবছেন এমনি সুরক্ষিত? আপনি চলেন, ভালো করে কান খুলে শুনে নেন। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, এই সাগাই মাসি মাটি, এই মাটি, এই এলাকার মাটি ডেলি আল্লাহর কাছে অনুমতি চায় 100 বার। আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো জমিন সত্য জবাব দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, লালিত পালিত তোমার হাতে, আর 24 ঘন্টা নাফরমানি করে তোমার। বলেন এই এলাকায় কোন ঘর আছে যেই ঘরে 24 ঘন্টা টেলিভিশন বন্ধ থাকে? হয়তো এই কামরায় বন্ধ, পাশের কামরায় চলতেছে, পাশের কামরা বন্ধ, তারপরেরটাই চলতেছে, আর সবগুলা বন্ধ তো হাতের নেট চলতেছে না, চলে না? যুবকরা তো 24 ঘন্টা নেট চালায়। হ্যাঁ, মুসলমানের হাতে তো বড় হাতিয়ার ছিল, অ্যাটম ছিল না, আমি মানি, পরমাণু অস্ত্র ছিল না, আমি মানি, কিন্তু মুসলমানের হাতে বড় হাতিয়ার ছিল। 60 দেশের 250 কোটি মুসলমান। আজকে বলো যে অ্যানালগ যুগে চলে গেলাম, আবার ওই চিঠির যুগে আর টেলিফোনের যুগে চলে গেলাম। তোমাদের নেট সেট আজকের থেকে বন্ধ করে দিলাম ইন টোটাল। কালকের থেকে দেখেন সারা দুনিয়া আপনার পায়ে শুধু তেল মারবে না, চাটবে, সারা দুনিয়া আপনার পাও চাটবে। মেহরবানি করে খুলে দে, তোরা যেমন বলবি তেমন হবে, আমাকে বুঝাইতে হবে না। আমি তো বাংলাদেশের ওই ব্যক্তি, আমার চেয়ে দুনিয়া কেউ বেশি দেখে নাই।
সাত মহাদেশ দেখা শেষ, 103টা দেখা শেষ। আপনার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আমাকে বুঝাইতে হবে না, আমি বুঝিয়ে বলা। আমার কাজেই হলো দুনিয়া চৈষা বেড়ানো। কিন্তু মুসলমান তো পারবে না, এটাই বুঝাইতে চাইতেছি। কেন পারবে না? ওই দিকেই নিয়ে যেতেছি আপনাদেরকে। এক কামে দুই কাম হবে। আজকে যদি ভালো মতো শুনেন আর বোঝেন, দুনিয়াও বলবে, আখিরাতও বলবে। আর ওয়াজ দ্বারা উদ্দেশ্য এটাই বৎসরে একবার আপনাদেরকে জমা করা, কিছু বুঝানো, এটাই হলো উদ্দেশ্য। তো যেটা বলতেছিলাম জীবনটা কাটানো উদ্দেশ্য না, গড়ার উদ্দেশ্য। নাইলে ফেরেশতা কেন আপনার সেবা করবে? জমিন প্রতিদিন বলে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা করেন আপনি, আর নাফরমানি আপনার। পেশাব করে শোয়া নেই, পেশাব কই করে? জমিনই তো, ঠিক না? না করেন না? হ্যাঁ, জমিন বলে পেশাব করে, পায়খানা করে, শোয়া নেই। পাইলিং করে বাণী বানায়, আমার বুক ছিদ্র করে শোয়া নেই। সবকিছু আমার পিঠে করে শোয়া নেই। ও আল্লাহ, আপনার নাফরমানি কি করে শুনব? 24 ঘন্টা আপনার নাফরমানি। ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রক্ষণাবেক্ষণ আপনি করেন আর নাফরমানি আপনার। জমিনও আমার কথাই স্মরণ করায় দেয়। 24 ঘন্টা বাজেট আপনি ব্যয় করেন, আর তাকায় দেখেন নাফরমানি কার করে। যুবক একভাবে করে, নারী আরেকভাবে করে, পুরুষ আরেকভাবে করে, টাকাওয়ালারা আরেকভাবে করে, গরিব আরেকভাবে করে। প্রত্যেকের নাফরমানির প্রকার ভিন্ন। সবাই 24 ঘন্টা নাফরমানি। বলেন নাফরমানি হয় না? হয় না? হ্যাঁ, ছোট একটা চার দোকান, ওটার ভিতরে টেলিভিশন। ছোট একটা মিষ্টির দোকান, ওটার ভিতরে টেলিভিশন। 24 ঘন্টা ডিশ চলতেছে। আল্লাহর নাফরমানি না? না, নাফরমানি না। হ্যাঁ, জমিন বলে 24 ঘন্টা নাফরমানি। সব সয়া নিলাম, আমার বুক ফাইলা। খাল বানাইলো, মাইনা নিলাম। নদী বানাইলো, মাইনা নিলাম। সুরেশ খাল বানাইলো, মাইনা নিলাম। পাইলিং করলো, মাইনা নিলাম। পেশাব করে মাইনা নেই, পায়খানা করে মাইনা নেই, ঘর বানায় মাইনা নেই, আমার উপরে দাপটে চলে মাইনা নেই। ইয়ামশি আলা বাহারি মারহা, সিনা টান করে চলে মাইনা নেই। কিন্তু আপনি নাফরমানি মানবো কি করে? 24 ঘন্টা তো নাফরমানি করে। শুধু জমিন চলেন, আরেকটু শুনে দিই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাগফিরু রাব্বা। নদী নালা সমুদ্র ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আন উদরিকা ইবনা আদম ফি কারি, অনুমতি দেন না আমি ওদের ইটের সাথে ইট বাজায় ছেড়ে দেব। আমাকে অনুমতি দেন। জমিনও ঠিক, সমুদ্র নদী নালাও জমিনের কথাই বলে। আল্লাহ 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা নুন খায় আপনার, রক্ষণাবেক্ষণ আপনি, লালন পালন আপনি, আর নাফরমানি আপনার। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন কোন সৃষ্টি নাফরমানি করে কিনা? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে রত। এক সেকেন্ডের জন্য নাফরমানি করে না, গাফেল হয় না, বিমুখ হয় না, এদিক ওদিক তাকায় না। লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত তারফাতা আইন। আমি হাদিসের শব্দ দিতেছি। শুধু নদী নালা সমুদ্র বলে না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা
ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা ওদেরকে ধ্বংস করে দিই। তিনজনের অভিমত একটাই, সব সইব না, ফরমানি কি করে সইব? দুনিয়াতে শত জায়গা আছে, শত জায়গা ফেরেশতা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছেন, সাইজ। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি, জাকার্তা, যেখানে সুনামি আসছিল। ঢাকা থেকে আমার ফ্লাইট ছিল জাকার্তা 8.5 ঘন্টা। তখনও যে দেখতেছিলাম উদ্ধার অভিযান চলতেছে, 350 কিলোমিটার আমি এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার এটা মনে করছিল যে এখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছিল যে একটু হেলা দে। ঢাকা শহরের মানুষ ভালো মতে বোঝেন, জীবনটা কাটানোর জন্য না, জীবনটা গড়ার জন্য। যদি গড়ার জন্য না হতো তাহলে প্রথমে যুক্তি দিলাম, আপনার পিছে কোটি কোটি টাকা ডেলি ব্যয় করবে কেন? আপনাকে এইভাবে অস্তিত্ব দিবে কেন? শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় দিবে কেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম কেন বলবে? সমগ্র সৃষ্টি আপনার অধীন কেন বলবে? সব সৃষ্টি তো আপনার অধীন। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আপনার ওয়ার্কার আর কয়জন? বলেন না, একটা ফ্যাক্টরিতে কতজন ওয়ার্কার থাকে? বড়গুলা বাদ দিলাম, কতজন? কত মানুষ ওয়ার্কার। আপনি যদি ইচ্ছা করেন 24 ঘন্টায় আপনি 1,40,000 ফেরেশতাকে ওয়ার্কার বানাইতে পারেন। বিশ্বাস হয় না? ভুল বললাম? হাদিস নেই? সূরা হাশরের 3 আয়াত যে মাগরিবের পরে পড়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওয়ার্কার শুধু মাগফিরাতের দোয়া করবে। আবার ফজরের পরে যদি পড়ে তাইলে মাগরিব পর্যন্ত আবার 70,000 ওয়ার্কার, 1,40,000 আপনার 24 ঘন্টায় ফেরেশতা আপনার ওয়ার্কার হবে কেন? যদি জীবনটা গড়ার উদ্দেশ্য না হয়। বাকিগুলা দেখানোর সময় নেই, বাকি আরো দেখানো যায়, আরো কয়েক 70 দেখানো যায়। এই জন্য ফেরেশতারা বলে আল্লাহ 24 ঘন্টা খাইটাও যাব আর নাফরমানি চোখে দেখেও যাব, অনুমতি দেন না, সাইজ করি। কিন্তু আল্লাহ অনুমতি দেন না, কেননা সুযোগ দিতেছে আপনাকে, আমি নিয়ে যাবো ওই দিকে আপনাদেরকে। এই জন্যই তো জীবনটা গড়া উদ্দেশ্য, এই জন্যই তো রহমত দ্বারা, রহমতের ছোঁয়া না লাগলে, হ্যাঁ আমি মানি দুনিয়াতে পরশ পাথর নাই, আমি মানি দুনিয়াতে যেটা বলে না পরশ পাথর, শুনছেন কোনদিন? লোহায় লাগাইলে সোনা হয়। আমি মানি দুনিয়াতে কোনো পরশ পাথর নাই। কেন? আমার চেয়ে বেশি মিউজিয়াম আপনারা দেখেন নাই। যদি থাকতো তাহলে কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। এটা শুধু একটা ভুয়া কথা যে পরশ পাথরে লোহা লাগলে সোনা হয়ে যায়। হ্যাঁ, একটা পরশ পাথর আছে, একটা পরশ আছে, পরশ পাথর না। কি আছে? পরশ বোঝেন? আরে মনে হয় বোঝেন না। পরশ আছে একটা, যেটার ছোঁয়া লাগলে সোনা হয়ে যায়, সোনা। ওটা হলো আল্লাহর রহমতের পরশ। রহমতের পরশ লাগছে বিদায় আপনি সৃষ্টির সেরা মানুষ। যদি মানুষ না হতেন, হতে পারত আপনার গলার ভিতরে পাট্টা লাগায়া, পাট্টা চিনেন? মনে হয় পাট্টা চিনেন না, বেল্ট চিনেন? বেল্ট ঢাকায় শব্দ বোঝেন না, ঠিক না? পাট্টা, পাট্টা
ঢাকায়রা পাট্টাই বলে, বেল্ট বলে না। বেল্ট লাগায় আপনাকেও রশি ধরে ঘুরাইতো। ওই আমার পিছিয়ে যায় দেখেন ফ্লাইওভারের নিচে বান্ধা আছে, আপনারও এরকম ঘুরাইতো। আল্লাহর রহমতের পরশ লাগছে বিদায় আপনি মানুষ, নাইলে কোন ডিমান্ড নোট বইলা মানুষ হইলেন বলেন? ডিমান্ড নোট চিনেন? তাও তো চিনেন না, ডিজিটাল হয়ে গেছে তো এই জন্য ডিমান্ড নোট করতে চিনবেন। আগে টেলিফোন আনতে হইলে 6 মাস আগে ডিমান্ড নোট ভরতে হইতো। ওই জিনা প্রথম যখন আনছে তখন কয় মাস ঘুরে আনছে, সভাপতির জিজ্ঞেস করবে না আপনি কোন ডিমান্ড নোট বলে মানুষ হয়েছেন বলেন? আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে তো আপনি মানুষ, আমি মানুষ, সৃষ্টির সেরা। রহমতের ছোঁয়া লাগছে তো আপনি মুসলমানের ঘরে, নাইলে কোন ডিমান্ড নোটে আপনি মুসলমানের ঘরে আসলেন? কিন্তু আমার যুবকের মাথা থেকে পাও পর্যন্ত দেখলে তো আমার দিলে ব্যথা ওঠে যে ও তো ইসলামকে লাইক করে না। যদিও ওর উপরে রহমতের ছোঁয়া লাগলো, যদি ইসলামকে পছন্দ করতো তাহলে ওর চুলের স্টাইল তো এরকম হতো না। ও 100 টাকার চুল তো 500 টাকা দিয়ে কাটাইতো না, চাঁদ রাইতে তো 1000 টাকা দিয়ে চুল কাটতো না, 4 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকতো না, 31st নাইটে ও ঢাকা শহরকে গরম করতো না। হ্যাঁ 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে দেখছি, যেখানে প্রথম সূর্য ওঠে, প্রথম 31st নাইট শুরু হয়। কিন্তু আমি তো বাংলাদেশের মতো মাথা লইতে দেখি নাই, প্রত্যেক বাড়ির ছাদের উপরে 31st নাইট। অস্ট্রেলিয়া তো একটা নির্দিষ্ট জায়গায় হয়, সিডনি ব্রিজের বাহিরে কোথাও হয় না, মেলবোর্নে নির্দিষ্ট জায়গা ব্যতীত কোথাও হয় না। আমাকে বুঝাইতে হবে না মিডিয়া দিয়া, আমি মিডিয়াতে তেমন একটা বিশ্বাসী না, কারণ আমি দুনিয়া করতে থাকি। আপনাদের স্বাধীনতা তো আমি দেখি নাই, ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি ছিলামই আকাশে। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ডের থেকে কানাডায় যেতেছিলাম, শেষ রাত্রে এশারের খাওয়া খাইছি আমি ইংল্যান্ডে, ইউরোপ মহাদেশে। ফজরের নাস্তা করছি আমি আমেরিকা মহাদেশে। কানাডায় যখন নামছি তখন ফজর, আপনাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব পড়া ফেলছে, নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। এই জন্য আমি বেশি একটা মিডিয়া বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। ও যদি ইসলামকে পছন্দই করতো তোর চুল কাটার স্টাইল এরকম কেন হতো? ও 500 টাকার চুল না কেটে 100 টাকা দিয়ে ইসলামের অনুযায়ী চুল কাটতো, আর 400 টাকা দিয়ে পিজা খাইতো, পিজা। আমি একটা প্রবাদ বাক্য দিয়ে মনকে সান্ত্বনা দিতে পারতাম, জ্বালা যাবে অঙ্গে তা যাবে সঙ্গে। আমি মনকে সান্ত্বনা দিতাম, ও অঙ্গে লাগাইতেছে সঙ্গে যাবে, কিন্তু ও তো 400 টাকা বেশি দিতেছে। 100 টাকার চুল 400 টাকা, এটা আমি ঢাকা শহরে কম বললাম। 1000, 1200, 2000 টাকা দিয়ে চাঁদ রাত্রে চুল কাটে, কেননা সব ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র চুলের ডিজাইন দেখে সকালবেলা মাথা নষ্ট হয়ে যায়, তো একটা ডিজাইনের স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে দেখায় এই ডিজাইন, তারপরে সেলুনওয়ালা দাম হাঁকায়। বলুক না ওর চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে বলছে কিনা আই ডট ডট ইউ, বলুক তো দেখি। বরং আমরা তো শুনি মেয়েরা পিছের থেকে ওদেরকে নিয়ে এটাকে কি বলে, টোল করে পিছের থেকে, কিরে কাবুয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। মেয়েরা তো এই পর্যন্ত 20টার উপরে কাটিং এর নাম দিয়ে দিছে। 20টা বলার সময় নেই আমার কাছে, নাহলে সবগুলো বলে দিতাম। রাগ হয়ে গেল,
রহমতের ছোঁয়া লাগছে দিকে তুমি মুসলমানের ঘরে। আল্লাহ মোহতাজ না, আল্লাহ মোহতাজ না, আল্লাহ তোমার আমার মোহতাজ না। আল্লাহ আল্লাহ, তুমি তো 99 নামের অর্থ কোনোদিন দেখো না, তুমি আল্লাহ চিন্তা করতে কার? আমাদের কাছে তো আল্লাহ অ্যানালাইসিস নাই, শুধু আল্লাহু আকবার বলে, কিন্তু অ্যানালাইসিস নাই যে আমি কত বড় আল্লাহর নাম নিলাম। ওটার জন্য লাগবে আইসা আরেকদিন সৌরজগৎ করলে বোঝা যাবে, সৌরজগৎ আল্লাহর কুদরত করলে বোঝা যাবে যে আল্লাহ কত বড়। 99 নামের অর্থ তো একজনও দেখে না এখানে আজ পর্যন্ত, তাইলে না আল্লাহ চিন্ত যে আল্লাহ কে, কোন আল্লাহ রহমতের ছোঁয়া দিয়ে আমাকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে। কিন্তু আফসোস তো ওইখানে দোলাই খালের মতো নাম আছে, খালটা নাই। আর ওই লোকগুলোও তো নাই যারা খাল দেখছে। খাল দেখছেন আপনি? সভাপতি সব খাল দেখছেন? হ্যাঁ, ইংলিশ রোডের রাস্তাটা দেখেন না? ইংলিশ রোডের থেকে রাস্তাটা দেখেন না? গুলিস্তান পর্যন্ত দেখেন না? এটা খাল ছিল, নর্থ সাউথ রোড। বাইরেরা সব বইনে করে জায়গা দিয়েছিল খালের মধ্যে। কেমনে জানবো যে বন্যে কপাল খুলবো আর নিজেরা 3 ফিট রাস্তার ভিতরে থেকে যাব? রাগ হয়ে যাবো তো কইলে ডাকায় যাবে। আবার আমি জামাই মানুষ তো একটু কইতেও পারি, অসুবিধা নেই। আমার শ্বশুর বাড়ি তো শমশাবাদ, বইনে করে জায়গা দিয়েছিল সব খালের মধ্যে। এখন বইনেরা হয়ে গেছে, বইনে কপাল খুলে গেছে, আর বাইরেরা ওই 4 ফিট জায়গা আলা গলির মধ্যে রয়ে গেছে। এখন খালি রাত্রে কান্দে যে করলামটা কি। হ্যাঁ, চাইছিল বইনে করে কি করবো, টুপি পড়াইব। আল্লাহ যে ওপরে টুপি পড়াই দিছে তো বুঝতে পারে না। রাগ হয়ে গেল নাকি আমার? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন, ভালো মতে। মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিছিলেন রহমতের ছোঁয়া দিয়া। যদিও ইসলাম আমাদের ভিতরে নাই, শুধু নাম আছে দোলাই খালের মতো, শুধু নাম আছে মতিঝিল ঝিল নাই, শুধু নাম আছে দান মন্ডি। পুরান ডাকালারা মন্ডি বুঝবো, নতুনরা বুঝবেন না। মন্ডি অর্থ বাজার, ওইখানে দাম বিক্রি হইতে আমার এই 2 চোখে আমি দেখছি। এখন তো ধানমন্ডি নাম আছে, বাজার নাই। পদ্মার ওই পারে যে দেখেন বাঙ্গা চৌরাস্তা, বাঙ্গা নাম আছে, কোন বাঙ্গা সাঙ্গা নাই। তো আমাদেরও শুধু ইসলাম নামটা আছে, ইসলামের রং নাই, নামটা আছে। এই জন্যই আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলছিলেন, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে তোমাদের নাম থেকে যাবে কিন্তু ইসলামের রং থাকবে না। তারপরে বলছিলেন ওই দিন তোমাদের দুর্দশা কি হবে জানো? দুর্দশা কি হবে জানো? আমি দুর্দশা বুঝাইতেছি, ধ্যান ধ্যান ধ্যান। দুর্দশা তোমাদের কি হবে? তো বলছে আনা বারিকুম মিনহুম, আমি তোমাদের দ্বার দাঁড়াবো না। দ্বার দ্বারা বোঝেন, আমি তোমাদের দিকে তাকাবো না, তোমাদের খেয়াল রাখবো না। এটা তো বন্ধুর কথা। আল্লাহ কি বলে শুনবেন? আল্লাহ বলে মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেখানে মনে চায় ওইখানে যেয়া বলো। নাইলে ফিলিস্তিন আমার চোখ দিয়ে মিলে না। আমি 14 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। আমি দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি দেখে আসছি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, আমি দেখে আসছি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে।
প্রথম কিবলা ফিলিস্তিনে, দুজাহানের বাদশা যেদিকে মুখ করে নামাজ পড়ছেন ওই কিবলা। মেরাজের রাত্রে যেখানে ১৬ লক্ষ নবীদের সম্মেলন হয়েছে, সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন, ওইখান থেকে আরশের দিকে টেকআপ করছেন। ওইখানে ১৬ মাস হতে চলল, ১৬ মাস পার হয়ে গেল পড়ায়। ফিলিস্তিন মাটির সাথে মিশে গেল। আমার চোখ দিয়েও মিলে না। ৬০টা মুসলিম দেশ, ১২০ কোটি মুসলমান। এই আগামাসি লেনে কসম খোদার পুরান ডাকায়াদের ঐতিহ্য, যতগুলা পাতিল ব্যবহার করা ব্যতীত শুধু সাজানোর জন্য রাখা আছে, একটা ইউরোপের দেশে পাবেন না এতগুলা পাহাড়ি পাতিল কারো বাড়িতে আছে। কাপড় চোপড় বাদ দিলাম, জানি না এখন পুরান ঐতিহ্য আছে কিনা। শুধু যতগুলা শুধু হাড়ি পাতিল, পুরান ঢাকার ঐতিহ্য ছিল হাড়ি পাতিল দিয়ে ঘর সাজাবে, শুধু মাচানে রাখা আছে। মাচানে উপরে যত পাতিল অরিজিনাল ঢাকায়ালাদের ঘরে রাখা আছে, আজ পর্যন্ত একটা পাতিলও আগুনের ছোঁয়া পায় নাই। এত হাড়ি পাতিল রান্নার ইউরোপের একটা দেশে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ। এটা কোন থানা? কোতোয়ালি থানা তো বংশাল। এই বংশাল থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে সাজানো রাখা আছে, ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। যদি হইতো তাহলে আপনি পুরান কাপড় ইম্পোর্ট করতেন কোত্থেকে? ওইখানে তো গলি গলিতে পুরান কাপড় রাখার জন্য আপনাদের এইখানে ডাস্টবিন রাখা আছে, ওইখানে পুরান কাপড় ড্রপ করার জন্য বক্স রাখা আছে। ৬০টা মুসলিম দেশ, ১২০, ২২০, ২৫০ কোটি মুসলমান, ৪টা মুসলিম দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। এই ৪টা দেশের টাকা যদি একত্রিত করা হয় তাইলে মেরে দোস্ত 70% দুনিয়া কিনতে পারে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। আমাকে চিনাইতে হবে না। অন্য জায়গাটা বাদ দিলাম, লন্ডনে ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি আছে ৪০০ কামরা, রানী এলিজাবেথের বাড়ি তো ৪০০ কামরা নাই। বিশ্বাস হয় না? নেটে সার্চ দেন, এখন চলে আসবে। আমি তো চোখে দেখে আসলাম, ৪০০ কামরা তার বাড়িতে। অথচ রানী এলিজাবেথ ৪ দেশের রানী, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ৪ দেশের রানী, তার বাড়িও এত বড় না। তারপরেও তো ইসরায়েলের বিরুদ্ধে ৬০ লক্ষ ইহুদির বিরুদ্ধে ছোট একটা দেশ দুইটা জাতিসংঘের মিটিংয়ে, বাৎসরিক মিটিং, তাও ছোট ২ অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারেন নাই। যদি পায়রা থাকে আমাকে কেউ বলো, ওর জুতা আমার গাল। আপনার এই দুরবস্থা কেন? ওই আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দিকে তাকাবো না। আল্লাহ বলছে যেখানে যায় মনে চায় বড়। রহমতের ছোঁয়া দিয়ে তো তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। আগে চলেন, রহমতের ছোঁয়া দিয়া বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাই দেন। আমি ২-১টা দেখাই আপনাদেরকে। মুসা আলাইহিস সালাম তো তাওরাত কিতাবকে সরায়া দিয়েছিলেন, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছিলেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। আল্লাহ বলছে কেন? তাওরাতের পৃষ্ঠা উল্টাইতে দেরি, শুধু উম্মতে মুহাম্মদীর গান দেখতে দেরি করি না, সব উম্মতে মুহাম্মদীর কথা লেখা।
এই জন্যই তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। শুধু তাওরাত না, সমস্ত নবী আর উম্মতের মুখে মুখে ছিল উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। ওই রাসূল দিলাম, বুঝবেন কি বুঝবেন না জানি না, দেখি বইলা, যার রহমতের ছোঁয়া দিয়ে সব তৈরি করলো। সমগ্র সৃষ্টি আমাদের নবীজির রহমতের ছোঁয়া দিয়া তৈরি, আর আমাদেরকে পুরা রহমতের ভান্ডার উঠাইয়া দিয়া দিল। রহমতুল লিল আলামিন আমাদেরকে দিয়া দিলেন, রহমত দিয়া পয়দা করলেন, আমাদেরকে রহমতুল লিল আলামিন উঠাইয়া দিয়া দিলেন। লয়ে যাও তোমরা। ওই নবীর আদর্শ কতটুকু বলেন, বলেন না? ওই নবীর আদর্শ আপনার ভিতরে কতটুকু? যার উম্মত বানায় আপনার ভাগ্য খুলে দিল, উম্মত বানায় আপনার কি করলো? যার উম্মত বানায় আপনার ভাগ্য খুলে দিল। এদিকে 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 আমি ছেড়া দিব, ঠিক আছে? চার উম্মত বানায় আপনার ভাগ্য খুলে দিল, কি করলো? আর এইদিকে দেখেন কি করলো। আমি এখনই শেষ করতেছি, আমি আয়সা করছি শেষ জায়গায়। যার উম্মত বানায় আপনাকে ভাগ্য খুলে দিল, বলেন ওই রাসূলের আদর্শ কতটুকু? বলেন বলেন বলেন, কতটুকু আপনার ভিতরে আদর্শ? যুবকের ভিতরে কতটুকু আদর্শ? নারীর ভিতরে কতটুকু? পুরুষের ভিতরে কতটুকু? টাকাওয়ালার ভিতরে কতটুকু? গরিবের ভিতরে কতটুকু? ধনীর ভিতরে কতটুকু? শিক্ষিতের ভিতরে কতটুকু? অশিক্ষিতের ভিতরে কতটুকু? অথচ নবীর উম্মত বানায়া তো গত রাত্রি আপনার ভাগ্য খুলে দিয়েছিল। আমি হাদিসের শব্দ দিতেছি, গত রাত্রে কত অঙ্গীকারবদ্ধ ছিলেন আল্লাহ যে বনি কালবের বকরিদের গায়ে যত লোম, এত পরিমাণ লোককে আমি মাফ করব। লাইলাতুল বারাত দিল, আপনি তো কাটায়া দিলেন বারাত মনে করা, বরাত রে কাটাইলেন বারাত মনে করা। বারাত বোঝেন? হ্যাঁ বোঝেন না? নয় আসলে তো ঢাকায় না, করতে বুঝবো। উর্দুতে আছে বারাত লেকে আনা, আগেরটা বললাম না। বুঝেন বারাত? আরে বরযাত্রী বুঝেন? হ্যাঁ না না, বরযাত্রীর অনুষ্ঠানটাকে কি বলে? উর্দুতে বলে বারাত। চলন চলন চলন, কত রাতটা তো চলন মনে করে কাটাইয়া দিছে, সবে বরাত মনে করে তো কাটাই না, চলন মনে করে কাটাইয়া দিছে ঢাকা। যেটা একটা চলন, চলন বোঝেন? আরে বিয়ার চলন বোঝেন? চলন মনে করি তো কাটাইছে সবে বরাত। নাইলে এত হইউল্লাহ কেন হতো? কেন হইতো? হইউল্লাহ তো হইতো না। এত রুটি সুটি কেন হইতো? হালুয়া সালুয়া কেন হইতো? আপনি তো চলন মনে করে কাটায় দিয়েছেন। অপেক্ষা করেন আগামী 1 বছর, উম্মত বানায় তো ভাগ্য খুলে দিয়েছিলেন। কতটুকু নবীর ইজ্জত রাখছেন বলেন? সামান্য একটু দুনিয়ার পথ পাওয়ার জন্য, তাও একটা সিটের পথ পাবে, একটা এরিয়ার পথ, সারা বাংলাদেশেরটা না। শুধু একটা আসনের পথ পাওয়ার জন্য, একটা কমিশনের পথ পাওয়ার জন্য। অতীতেও তো দেখতে দেখতে আসলাম, আর এখনো দেখতেছি, সামনে বাঁচলে আরো দেখতে থাকবো। একটা ছোট দুনিয়ার পথ পাওয়ার জন্য কিনা করে রক্তের বন্যা পর্যন্ত বহায়া দেয়, ঠিক না? কয়জন সন্তান এতিম হইল এটা তাকায় না, কয়জন মেয়ে বিধবা হইল এটা তাকায় না, কয়জন মার বুক খালি হইল এটাও তাকায় না, আল্লাহর জমিনে তাজা রক্ত ঝরলো এটাও তাকায় না। ওর পদের দরকার,
ঠিক না? আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা প্রমাণ করুক তো বৈশা দেখবে? বৈশা তো দেখবে না যে চারটা কিরকম, বসবে না তো, বৈশা দেখবে না চারটা কিরকম, শুধু দাঁড়ায় থাকবে হাত রেখা, বলবে আমি যদি বসি তাহলে হাউজে কাউসারে ছুটে যাবে কে? আমি যদি বসি তাহলে মিজানে ছুটে যাবে কে? আমি যদি বসি তো পুলসেরাতে ছুটবে কে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, সবাই তো নফসি নফসি বলবে, আমি তো উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। আপনার ভাগ্য তো খুলে দিলেন, রহমতের ছোঁয়া দিয়ে উন্নত বানায়, এটাই পরশ, এটাই পাথর। কিন্তু আপনার কাছে নবীর আদর্শ কতটুকু? আপনি চোখের পানির ইজ্জত রাখলেন কতটুকু? 23 বছর তো আপনার জন্য চোখের পানি বন্ধ হয় নাই। মৃত্যু লগ্নে তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। ফ্যামিলির জন্য তো কান্না ছিল না, হাসান হুসাইনের জন্য তো কান্না ছিল না, আলী ফাতেমার জন্য তো কান্না ছিল না, কান্না তো ছিল আপনার আমার জন্য। নাইলে এই জবাব দিবেন তো দিবেন কেন? ফামান লিবাদি উম্মতি, কবরে তো এখনো কাঁদতেছেন। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর থেকেও তো উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, কাঁদতে কাঁদতে উঠবেন, বলবেন জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ও রাসূলের ইজ্জত কোথায় রাখবেন যে আরো সে যায় আপনাকে ভুলে নাই? নাইলে আপনি আত্তাহিয়াতুতে পড়েন তো পড়েন কি করে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তো সালাম বন্ধুকে দিছিল, আপনাকে তো দেন নাই, আমাকে তো দেন নাই। স্মরণ করলো তো করলো কে? নবীজি সালাম শুনতে দেরি, সাথে সাথে চুপ করতে দেরি করলেন, দেরি করলেন না। মনে হয় বন্ধুকে জিজ্ঞাসা করছে, বন্ধু এটা কি করলেন? আমাকে তো সালাম দিলেন বটে, আমি উম্মতের জন্য নিলাম অতটুকু যতটুকু আমাকে দিলেন। ওই উম্মত আজকে নবীর আদর্শ কোথায়? যুবকের চুল কি বলে নবীর আদর্শ? পোশাক বলে নবীর আদর্শ? হ্যাঁ, গতকালের 14 তারিখ কি বলে নবীর আদর্শ? 31st নাইট কি বলে নবীর আদর্শ? মা বোনদের উলঙ্গ চলা কি বলে নবীর আদর্শ? না আমাদের সমাজের কোনটা বলে নবীর আদর্শ? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? মৌলানা চলে আসছে, এই জন্য আমি শেষ করে দিতেছি। কালকে চেহারাটা কি করে দেখাবেন? ইমাম বুখারী তো লেখে, আমি তো লিখি নাই। ইমাম মুসলিম তো লেখছেন মুসলিম শরীফে, আমি তো লিখি নাই। ইমাম বুখারী তো লেখছে বুখারী শরীফে, আমি তো লিখি নাই। কিতাবুল জানাজায় তো জানায়েজে লেখছেন, আমি তো লিখি নাই। যে কবরের প্রথম প্রশ্ন তো এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি, বল বল বল, রহমতের ছোঁয়া দিয়া যার উম্মত বানায়া আমি তোর ভাগ্য খুলে দিয়েছিলাম, ওই বন্ধুর আদর্শে কতটুকু আদর্শ বাড়ছে বলবে। বাকি প্রশ্ন পরে হবে, বাকি 2টা পরে হবে, একটার ভিতরে 3টা ঢুকানো। কথা শুরু ছিল জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। যদি কাটানোর জন্য হতো তাহলে আপনার পিছনে দিলে এত বাজেট ব্যয় করতেন না, আপনার অস্তিত্ব এইভাবে হতো না, রহমতের ছোঁয়া দিয়ে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, উম্মতে মুহাম্মদী হইতেন না। আর 2টা পার্সোনাল দেখাইতেছি, পার্সোনাল। মানুষ নিজের পার্সোনাল জিনিস দিতে চায় না, সব দিতে চায়, কিন্তু পার্সোনালটা পার্সোনালই থাকে। আল্লাহ তো পার্সোনালটা দিয়া দিলেন। বলেন বলেন বলেন, এই এলাকার ধনাঢ্য ব্যক্তিরা কি এই এলাকায় থাকে? কই থাকে? ধানমন্ডি চিনেন না? চলেন আমার সাথে, আমি দেখায় দেব কে কে থাকে। নাইলে থাকে গুলশান, নাইলে থাকে বনানী, নাইলে থাকে বাড়িদারা, নাইলে থাকে উত্তরা। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করলে এখানে কেন আসছেন? পুরান গ্রাম তো, গাড়ি সারি ঢোকে না। পুরান গ্রাম তো, তেমন ভালো স্কুল টিস্কুল নাই তো, বাচ্চা কাচ্চাকে মানুষ বানাইতে হবে তো।
আরো যদি পয়সা হয় তো এখানে বসে ইংল্যান্ডে বাড়ি কিনে, ঠিক না? হ্যাঁ ঠিক না? হ্যাঁ, যেটা সামনে বসে আছেন এটা কার ঘর? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় লোক আপনি? হ্যাঁ, আল্লাহ নিজের পার্সোনাল বাড়ি আপনার ঘরের মহল্লায় দিল কেন? প্রত্যেক গলি গলি দিল কেন? আমাকে যুক্তি দিয়া বোঝান, কোরআন হাদিস রাখেন। মসজিদ তো আল্লাহর পার্সোনাল ঘর, বাইতুল্লাহ। আপনার গলি গলি কেন দিলেন? পার্সোনাল ঘর কেন দিলেন? কে দিছে? ও আল্লাহ বুঝি গরিব, ঠিক না? আপনি ধনী, ঠিক না? হ্যাঁ, আপনি ধনী, আল্লাহ গরিব, ঠিক না? আল্লাহর থেকে সবকিছু নিয়ে ব্যক্তিত্ব, আর এখন আল্লাহ চিনে না, ঠিক না? বাবলয়া করে এরকম মনে হয় আল্লাহ আসলো, মনে হয় ওনার কাছ থেকে আগে আগে অনুমতি নিতে হবে। বাপ চক্কর এরকম দেখায় চলে, রাগ হয়ে গেলেন নাকি? আছে আমার সমাজে এরকম লোক, বাপ চক্কর এরকমই দেখায়। আপনি বললোকে না দেখাইতে পারে, আমার বললোকে তো দেখায়। হুজুর দেখলে অ্যালার্জি উঠে, উঠে অ্যালার্জি উঠা যায় সাথে সাথে। আর দুনিয়ার কোনো ট্যাবলেটও নেই যে অ্যালার্জি ভালো করা যায়। আমি তো মনে করি ওরে সবসময় অ্যালার্জিতে রাখার লেখা এক হুজুর যাইব, আরেক হুজুর আইব, এক হুজুর যাইব, আরেক হুজুর আইব, অ্যালার্জি করতে থাকবো। কোনো ট্যাবলেট ভালো করতে পারবে না। হুজুররাও এরকম ফিট করা দরকার যে একটা যাইব আরেকটা আইব, 24 ঘন্টা অ্যালার্জির মধ্যে থাকবে। হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আল্লাহ পার্সোনাল ঘর দিল আপনাকে, আপনার মহল্লায়। এটা আল্লাহর ঘর, প্রত্যেক ব্যক্তির ঘর নিজের পার্সোনাল হয়, চাই সেটা পুরের হোক। কেন দিল আল্লাহ আপনার ঘরটা? আল্লাহ কি গরিব? চলে দিল কেন? আল্লাহ গরিব না। আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আপনি 99 নামের অর্থ কোনোদিন দেখেন নাই, এই জন্য আপনি আল্লাহ চিনেন না। যদি চিনতেন তাহলে বুঝতেন কে আপনাকে ঘর দিল। দ্বিতীয় কিন্তু 90% মুসলমান নামাজি না। 90% ঘরে আসে না। ঘরে 90% যদি ঘরে আসতো 100%, হায় 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 হায়, আল্লাহর ঘর। মাঝে মাঝে বড় দুঃখ লাগে যে মুসলমান উম্মতে মুহাম্মাদি কালকে তুই আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? অনেক জায়গায় দেখি আল্লাহর ঘরের জন্য চাঁদা করে। আল্লাহর ঘরের জন্য আবার চাঁদা কিসের? হ্যাঁ, আপনার তো 5 ওয়াক্ত যে জিজ্ঞাসা করা উচিত মসজিদের কি লাগবে বল। কেননা এইখানে ডালবো, এইখান থেকে আমার বাড়িতে ডালবে। নাইলে এটার দোয়া কেন শিখাইল? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি আল্লাহর ঘরে ডালবো, আল্লাহ এখান থেকে আমার ঘরে ডালবে। এই জন্যই তো দুরবস্থা। বিল্ডিং তো হইতেছে বটে, কিন্তু জীবনে সুখ নাই। কেন? রহমতই তো নাই বাড়িতে। আপনার সুখ হবে কোত্থেকে? সুখ কোত্থেকে হবে আপনার? রহমতের কানেকশন তো নাই আপনার বাড়ির সাথে। আপনি তো মসজিদে আসেন শুক্রবারে, বললে তো রাগ হয়ে যাবেন। শুক্রবারে এরকম বাপ নিয়ে ঢোকে, মনে হয় আজকে আল্লাহরে নামায় ফেলবে। রাগ হয়ে গেলেন? এরকম বাপ নিয়ে পারফিউম সারফিউম কাপড় সাপড় এরকম করক সড়ক করা ঢোকে, মাঞ্জা মেরা, মনে হয় যে আল্লাহ আজকে নামায় ফেলবে। বা ওনার বাপ দেখা আল্লাহ আজকে কাইতি হয়ে গেল। রাগ হয় না? পায়ে হাত রাখে। উচিত তো ছিল 5 বার আশা করে। কে ডাকে 5 বার? শুধু গর্ত দেয় নাই, শুধু বন্ধুর দিকে চায়া ডাকার আহ্বান নিয়েছেন, নাইলে কোনোদিন দেন নাই। ওলামা অনেক বসা আছে, কেউ বলতে পারবে না
কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয়। বসে পড়লে পড়বি, না পড়লে নাই, পড়লে পুরস্কার, না পড়লে সাইজ। বন্ধুর দিকে চেয়ে তো ডাকার দায়িত্ব নিলেন। 9 বার যায় কমায়া 5 আনছেন, 9 বার গেছেন, 9 বার আপনার জন্য। প্রত্যেকবারে 5 কমায়া 45 কমায়া তারপরে 5 রাখছেন। তারপরে আল্লাহ কানে কানে বইলা দিছে, ঘোষণা দিয়া দিছে, বন্ধু পরিশ্রম কমায়া দিলাম, মজদুরি কমাবো না, করবে 5 ছোয়াক দিব 50। পরিশ্রম কমায়া দিলাম, পেমেন্ট কমাবো না, পেমেন্ট 50-এরই থাকবে। এটাও ভুল। সুবহানাল্লাহ পড়ে পড়েন। এটা একা একই পড়লে, আর জামাতে পড়লে আরো 27 গুণ বাড়ায়া দিবে। এক ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব দিবে। তারপরে মুসা আলাইহিস সালাম বলছিলেন 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা কেমনে পড়াবেন, আরো কমায় নিয়ে আসেন। তো বলছে লজ্জা লাগে, 9 বার গেলাম, আর চাইতে লজ্জা লাগে। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে আল্লাহ মনে হয় কানে কানে বইলা দিয়েছিলেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়াইলাম। এই জন্যই আসান দিচ্ছেন। কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদিলুল লতীফুল খবীরুল হালিমুল العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجميل والغني والمغني المانع الضار النافع النور الهادي النبي والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এরপরও 90 বার মসজিদে আসে না। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনি ভাবছেন পাত্তি দিয়ে সুখী হবেন? তাইলে পিস্তল মাথায় ঠেকায় গুলি করতো কেন? ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের স্ত্রী অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের জামাইকে। আমি ওকে কাছের থেকে চিনি, আপনি আমার চেয়ে বেশি চিনেন না। আপনি আমার চেয়ে বেশি চিনেন না। দ্বিতীয় আল্লাহর পার্সোনাল জিনিস দিছিলেন কোরআন। কি দিছিলেন? কি দিছিলেন? বলেন তো এই মজমা একজনও যে টেনে আমি কোরআনটাকে একবার চুমা দিই, পড়া বাদ দিলাম, শুধু চুমা দেন, চুমা। রাগ হয়ে গেলেন? এই মজমা এরকম লোক আছে, চেহারা বলে আমাকে কবে কোরআনটাকে ছুঁয়া দেখছে একটু ভুলে গেছে। যুবকরা সারাদিনে 10-15 বার চুমা দেয়। নেটের ভিতরে ল্যাংটা স্যাংটা নাইকা সাইকা দেখা মোবাইলে টাচ করে চুমা দিয়ে মজা পায়, জিজ্ঞাসা করে। কিন্তু সারাদিনে কোরআনটাকে একবার চুমা দেয় না। শেষ কথা, কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি পানি থেকে যাবে। বুখারী শরীফে লেখছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব উম্মত দোজখ থেকে চলে আসছে? বলবেন চলে আসছে, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই।
আপনি বৎসরে কোরআনটাকে একবার চুমা দেন না, ডেলি একবার খুলে দেখেন না, হাত দিয়া ছুঁন না, কোরআন আপনার পক্ষে যাবে কি করে? বিদায় জীবনটা গড়ার জন্য আসেন এই কোরআনী মাহফিল থেকে তওবা করি। তওবা পারবেন করতে? সামনে রমজান আসতেছে, আসেন তওবা করি। পারবেন? কে কে পারবেন তওবা করতে? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর 3টা কাম করেন আজকের থেকে। ডেলি 2 বেলা তওবা করেন, ঘুমানোর আগে, ঘুমের থেকে উঠা। দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একবার চুমা দেন, আর আজকের থেকে মসজিদটা ভরা দেন। পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।